এই নির্বাচন শুরুর ঠিক আগে থেকে যত প্রকার অনিয়ম হয়েছিল, যত প্রকার অনিয়ম আমাদের দৃষ্টিগোচর হয়েছিল বা অসঙ্গতি ছিল, আমরা প্রত্যেকটি এই নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম তারা যেন এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে। স্পেশালি যে বহিরাগত নিয়ন্ত্রণ কিংবা প্রাক্তন শিক্ষার্থী নিয়ন্ত্রণ, যারা অধিকাংশই একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মী, সেক্ষেত্রে তাদের উদাসীনতা ছিল হতাশাজনক। সে জায়গায় জনাব মাহফুজ আত্তার তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একজন গুরুত্বপূর্ণ পদধারী হয়েও, শিক্ষক হয়েও উনি এই জায়গায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। ওএমআর মেশিনের যে একটি কলঙ্ক এই জায়গায় ঘটে গেল, যে ওএমআর মেশিন একটি নির্দিষ্ট জামাতের প্রতিষ্ঠান বলে আসলে এই জায়গায় ওএমআর মেশিন বাতিল করা হয়েছে, যেটা অমানবিক একটি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গত একদিন ধরে পড়ছে। যে একদিন ধরে ম্যানুয়ালি ভোট গণনা করা রাখছে, শিক্ষার্থী শিক্ষক সবাই অসুস্থ হয়ে পড়ছেন। তো এই জায়গায় ওনারা কোনো প্রকার বাছবিচার না করে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সুপারিশ দ্বারা মদতপুষ্ট হয়ে এমন একটি অমানবিক ডিসিশন নিয়েছেন। এই প্রত্যেকটির দায় জনাব মাহফুজ আত্তারকে নিতে হবে এবং উনি ওনার ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। ব্যর্থতার দায় স্বীকার না করে নির্বাচনে যখন ভোট গণনা চলছে, প্রায় 70% শিক্ষার্থী যখন ভোট প্রদান করে জাকসুকে ম্যান্ডেট দিয়েছে, সেই জায়গায় উনি কিভাবে এভাবে পদত্যাগ করতে পারেন সেটি আসলে বিরাট একটি প্রশ্ন রেখে যায়। তিনি তার যেই অনিয়ম কিংবা ব্যর্থতা, সে ব্যর্থতার দায় না নিয়ে যেভাবে আজকে পদত্যাগ করেছেন, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করছি তার এই পদত্যাগ কোনোভাবেই নির্বাচনকে প্রভাবিত করবে না, বরঞ্চ শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, শিক্ষার্থীদের যে নির্বাচনের ম্যান্ডেট তারা দিয়েছে সেটির প্রতি অপমানের শামিল। তার এই পদত্যাগের ফলে যদি এখন ফলাফল স্থগিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? দেখুন, শুধু উনি নয়, যে কেউ যদি এই জায়গায় ষড়যন্ত্র করতে চায়, এর আগে আমরা যেভাবে দেখেছি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা অবগত রয়েছেন জাকসুকে কীভাবে আসলে বানচাল করার বারবার চেষ্টা করা হয়েছে। সে জায়গায় বিকালবেলা সকল শিক্ষার্থী, সকল প্যানেলিস্ট এসে প্রতিবাদ জানিয়েছে। সে জায়গায় যদি উনি সহ আর অন্য কেউ যদি আমাদের শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী মেনে নেবে না, সে জায়গায় প্রতিরোধ গড়ে তুলবে। যে বিষয়টা আপনিও বললেন যে জামাতের প্রতিষ্ঠান থেকে ক্রয়ের যে অভিযোগ, আসলে এই অভিযোগ কি আপনাদের পক্ষ থেকে গিয়েছিল? যে যদি হয়ে থাকে সেটা, তাহলে নির্বাচনের স্বচ্ছতার ক্ষেত্রে সেই ক্রয় সংক্রান্ত বা সেই সাপ্লাই সংক্রান্ত বিষয়ে কোনো প্রভাব পড়তে পারে নির্বাচনের বৈধতার প্রশ্নে বা নির্বাচন স্বচ্ছতার প্রশ্নে? দেখুন, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদ্য সাবেক সভাপতি। তার মানে উনি বিএনপির সবচেয়ে বড় নেতা ছিলেন এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উনি এখন উপাচার্য। তার মানে কি এই উপাচার্য বিএনপি ব্যতীত বাকি সবাই বয়কট করবে? এখানে নির্বাচনের যে সেই ডিভাইস বা ব্যালট পেপার, সেখানে কোন প্রতিষ্ঠানের থেকে এসেছে, কার মালিকানায়, সেটি কখনোই মুখ্য ব্যাপার হওয়ার কথা ছিল না। বরং মুখ্য ব্যাপার হওয়ার কথা ছিল সেই ডিভাইসটি আসলে কতটুকু ইফেক্টিভ, কতটুকু সচল, তার কোনো এরর রয়েছে কিনা, তার কোনো লুপ হোল রয়েছে কিনা, সেগুলোর দিকে ফোকাস না করে যখন আসলে এই এমন একটি দলের দিকে করা হয়, তখন আসলে তাদের যে রাজনৈতিক দেউলিয়াত্ব, রাজনৈতিক যে এজেন্ডার অভাব, পরস্পরের দায় চাপানোর রাজনীতি, সেই জায়গাটা ফুটে ওঠে, যেটা আসলে এই দেশের মানুষ কোনোভাবেই পছন্দ করছে না। মানুষ যে সামনে অগ্রসর হওয়ার যে রাজনীতি মানুষ চাচ্ছিল, সেই রাজনীতি থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে এবং জনগণের গ্রহণযোগ্যতা হারাচ্ছে বলে মনে হচ্ছে। সে জায়গায় আমরা মনে করি এই ওএমআর কেন্দ্রিক যেই জটিলতাটি তৈরি হয়েছে, সেটি আসলে সম্পূর্ণরূপে আসলে একটি খুবই অপ্রীতিকর একটি জিনিস। এবং এই উল্লেখযোগ্য যে ওএমআর যেই কোম্পানির ব্যালটটি, সেই ব্যালটটি কিন্তু বিএনপিপন্থী একজনই আসলে মেইনলি এটির মালিক ছিলেন। আইরনিক্যালি জামাতের উপর দায় চাপানো হলে এটি আসলে বিএনপিপন্থী। আমরা এর আগে কিন্তু গতকাল সংবাদ সম্মেলনে সেগুলোর প্রমাণগুলো দেখেছি। তার মানে কি এটা কি নির্বাচন পরিকল্পিতভাবে বানচাল করার কোনো ষড়যন্ত্র হতে পারে কিনা, বা আপনি কি মনে করেন? দেখুন, পরিকল্পিতভাবে কিনা সেটি জানার জন্য অনেকগুলো ক্লুই আমাদের কাছে আমরা দেখতে পেয়েছি। যেমন এরকম একটি অবান্তর যুক্তি দেওয়া, এছাড়া 15 নং ছাত্রী হলে আধা ঘন্টা, গতকাল দেখা গিয়েছে আধা ঘন্টার জন্য কালি স্বল্পতার জন্য নির্বাচন পোস্টপোন ছিল, যেন নতুন কালি এনে স্বচ্ছতা, অমোছনীয় যে কালি, সেই অমোছনীয় কালি যেন রিফিল করে তারপর আবার করা হয়। কিন্তু সেই জায়গায় এসে দেখা গিয়েছে ছাত্রদলের একটি গ্রুপ এসে মব তৈরি করার চেষ্টা করেছেন। তারা এখানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন, হট্টগোল করার চেষ্টা করেছেন। নারীদের হলগুলোতে ঘন্টা বাজানোর একটা রীতি রয়েছে, যেন যারা চলাচল করেন ঘন্টা বাজে সবাইকে যেন অ্যালার্ট করা যায়। এই বিষয়টি নিয়ে একটু প্রশ্ন করি, যেহেতু বিষয়টা বললেনই। আমরা দেখলাম যে একজন গণমাধ্যম কর্মী যখন ঢুকছেন, তখন এই ঘন্টাটা বাজলো। আসলে এটা নিয়ে একটি গণমাধ্যম সরাসরি তারা লিখেছিল যে সাংবাদিক প্রবেশের কারণে তারা সতর্ক করার জন্য বা কোনো ধরনের কারচুপির
বিষয় ঢাকার জন্য এই ঘন্টা বাজিয়েছে, এরকম একটি খবর একটি গণমাধ্যমে এসেছিল, যদিও সেই খবরটি তারা সরিয়ে নিয়েছে। আসলে ঘটনাটা কি হয়েছে? অন্যের মদতপুষ্ট হওয়া, কোনো দলীয় এজেন্ডার মদতপুষ্ট হয়ে কিংবা কোনো মতের মদতপুষ্ট হয়ে নিউজ করার থেকে অনেক বেশি সংযত হওয়া প্রয়োজন। এই জায়গায় যেটি আসলে মূলত ঘটে থাকে যে আমাদের নারীদের হলগুলোতে যে ক্লিনার, সুইপার কিংবা অন্যান্য যে স্টাফদের যে কোনো বিভিন্ন সময়ে যাতায়াত করা লাগে, সে যাতায়াতের ক্ষেত্রে নারীদেরকে অ্যালার্ট করার ক্ষেত্রে তাদেরকে এই জায়গায় জানান দেওয়ার জন্য এই ঘন্টার প্রচলনটা রয়েছে। এটি একটি এখানের নিয়ম। তো সেই নিয়মের একটা অংশ ছিল সাংবাদিকরা যখন সেখানে যাচ্ছিল, কিন্তু এটাকে আসলে যেভাবে এটা প্রায়শই না, এটা প্রত্যেক সময় হয়, এটা এখানের একটা নিয়ম। যেহেতু সম্পূর্ণ নারী কর্মচারী দিয়ে আসলে হল চলছে না, যেহেতু পুরুষ কর্মচারী রয়েছে, সেক্ষেত্রে অনেক কনজারভেটিভ নারী, অনেকের তার নিজস্ব পার্সোনাল কিছু স্পেসের ব্যাপার রয়েছে, সেই জায়গা থেকে এই ঘন্টার প্রচলনটা রয়েছে। সেই জায়গাটার প্রপার স্টাডি না করেই একটা মিডিয়া এভাবে প্রকাশ করাটা খুবই অবাঞ্ছিত।